হে আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? তো ভাইজান এই যে দেখতেছেন যারে, সে আমার এলাকার, আমার ব্যাক বেঞ্চের, স্কুল লাইফের কলেজের একটা বন্ধু। তো বিষয়টা কি, 3 বছর আগে যখন আমি বিদেশ যাইতেছি সাউথ কোরিয়া, তো আমার মনে করেন এই বন্ধুরে প্লাস আরেক বন্ধুরে ফোন দিচ্ছি, আর এই বন্ধু আরেক বন্ধু প্লাস আরেকটা মেয়ে, মানে আমাদের স্কুল থেকে 3টা মেয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে 3টা মেয়ে চান্স হয়েছে, এখানে মাত্র একজন পায়, কয়েকটা থেকে মানে একজন পায়। তো আমার বন্ধু 3জন, একটা হলো মেয়ে আর 2টা মেয়ের লোক আমার সম্পর্ক নাই, কিন্তু সে ব্যাক বেঞ্চার, সে আর আমি ব্যাক বেঞ্চার, কত জায়গায় করছি, কত স্কুল লাইফে মজা টজা করছি, ঠিক আছে। তো বন্ধু বান্ধব, কাছের বন্ধু বান্ধব। তো আমার যে ফার্স্ট বেঞ্চার বন্ধু, সে অনেক ভালো লেখা করে, তো কল দিচ্ছে তারে। তো সে আর কি ইউনিভার্সিটিতে মনে করেন এদের ক্লাসে যাইবো, তো ফোন দিছি বেচারা আর কি ক্লাসে দরকার, মানে আসলে ওর দরকার। তারা দুইটা মনে করেন সেম বেজের, মানে সেম সাবজেক্টের, সেম ডিপার্টমেন্টের। তো পরবর্তীতে কল দিছি বন্ধুরে, বন্ধু বলতেছে, বন্ধু আমার সাকিব, আমি তো মানে ওটা যাবো আর কি, আমার দরকার। ওর দিকে ভাই 100% ঠিক আছে, কারণ ওর দরকার ভাই, ওর আসলে দরকার, ওর লাইফ দরকার। তো বেচারা মনে করেন গেছে, আমার সমস্যা নাই বন্ধু, সমস্যা নাই, আপনি ভালো থাকেন, দেখাবে ইনশাল্লাহ ভাই দেখলে। পরে আমার এই যে বন্ধু যাইরা বন্ধু, ঠিক আছে স্কুল লাইফের, তো আমার বন্ধুরা আমি ফোন দিছি, বন্ধু আপনি কই আছেন? আমি তো ঢাকা ধানমন্ডি লেগে এদিকে আছি, আপনি আসেন। তো বন্ধু ভাই বিশ্বাস করবেন না, তো বন্ধু মনে করেন কি কইছে, থাক আমি আইতাছি, ঠিক আছে। বন্ধু আইসা পড়ছে। তো ব্যাক বেঞ্চার ভাই, মানে এরা কোনো সময় মানে স্বার্থটা দেখে না, কোনো স্বার্থ দেয় না, কিছু দেয় না। মনে করেন কল দিছি, ওই মনে করেন সবকিছু সাইডে মেরে আয় পড়ছে। তো সেটা ভালো লাগে ভাই, যে শালায় বন্ধু বান্ধব খারে হয়। তো বন্ধু একটা কোশ্চেন, তো আপনি যেদিন আইছেন ক্লাসটা মাইট দেয়, তো কেন আইছেন, কি করেছেন কোন বন্ধু আজকে? সত্য কথা বলবেন, যা করবেন কোনোই নাই। এটা আসলে বিষয়টা হচ্ছে যে আসলে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা আসলে লাইফ লং আমাদের সাপোর্ট দেয়। হ্যাঁ, আমাদের সাপোর্ট দেওয়া লাগে, তারাও আমাদের সাপোর্ট দেয়। এটা একটা জীবন্ত সম্পর্ক, যেটা দুই পক্ষ থেকেই যদি আপনার প্রচেষ্টা না থাকে, এই সম্পর্ক কখনো টিকে না। যেমন আমরা এই সমাজে এখন দেখি যে আত্মীয়ের সম্পর্ক যেটা থাকে, আমরা যাই না, অনেক দূরের আত্মীয় থাকে, না যাওয়ার ফলে, না কথা বলার ফলে একটা দূরত্ব সৃষ্টি হয়। বন্ধুত্বেও এটা হয়। যেমন ও আমার ফ্রেন্ড, আমার স্কুলে আর অনেক ফ্রেন্ড ছিল, এখনও আছে। ওরা ছবি দেয়, ফেসবুকে দেখা হয়, দেখা হয় বলতে কথা হয় ফেসবুকে, কিন্তু সাকিবের সাথে সম্পর্কটা লং লাইফ আশা করি থাকবে। হ্যাঁ, আমার এটা হচ্ছে কি, এটা দুজনের পক্ষ থেকেই এটা আমরা এফোর্ট দেই বিদায় থাকে। এমন যদি হইতো যে সাকিব এফোর্ট দেয়, আমি যাই না, ও কল দেয়, আমি আসি না, হ্যাঁ, বিষয়টা যদি এমন হয়, তাহলে তো ওই সম্পর্ক আর থাকে না, তাই না? দুই পক্ষ থেকেই সাপোর্ট দেওয়া লাগে আলটিমেটলি, তাহলে থাকে। আর ব্যাক বেঞ্চারদের, হ্যাঁ, এটা একটা বৈশিষ্ট্য বললো ব্যাক বেঞ্চার, সেটা কি মনের টান। ব্যাক বেঞ্চার ওরা মানে মন থেকে ভালোবাসে, ওরা বেঞ্চও দেয়, কোনো স্বার্থ দেয় না, ঠিক আছে। এই যে ইভেন আমরা এই জায়গায় রয়েছি আজকে, ঠিক আছে, এক লগে খাইবার লাগছি, গোবার লাগছি, কত কিছু। তো বিষয়টা কি, ক্লাস তো থাকেই, বন্ধুত্ব মানে অন্যবোধের, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস তো থাকবে, যাবে আসবে, কিন্তু বন্ধুত্ব সবসময় থাকে, ঠিক আছে। এই যে আমরা মনে করেন গেছি, ওই আইছে, চিন্তা ভাবনা করছে, বন্ধুর মুখটা দেখি, বাঁচে না মরে, সেম আমিও ভাই। আমি যে মনে করেন, মানে আমি বিষয়টা কি, আমরা 1 সেকেন্ডে ভরসা নাই, আল্লাহ আমাকে কই দিচ্ছে, ভরসা নাই। তো বিষয়টা কি, মানে বন্ধু বান্ধব ভাই অন্যবোধের, ঠিক আছে। ব্যাক বেঞ্চার ওরা মানে কোনোদিন স্বার্থ দেয় না, মানে কোনো কিছু দেয় না, যে বন্ধু ফোন দিছে, ল যাইতে হবে, বিষয়টা হচ্ছে। তো মেসেজটা কি ভাই, আপনাদের যারা আপনাদের আছেন বর্তমানে স্কুল লাইফে, কলেজ লাইফে, তো ব্যাক বেঞ্চার ওরা সবসময় ওদের নেগলেক্ট করেন, তাই না? কিন্তু দেখবেন বিপদে সব মানে সবার আগে ওই ওরাই আসবে, মানে বাঞ্চত গুলো আগে পাইবেন। যারা মনে করেন আপনি যা গোদে এমন সবসময় করবেন, পাইবেন না, পাইতে পারেন, আমি কইতেছি না পাইতে পারেন এমন না, পাইবেন না। তো ভাই ব্যাক বেঞ্চাররা অলওয়েজ বেস্ট, বেঁচে থাকো বন্ধুত্ব আজীবন। তো ভাই দয়া করে ভাই আপনারা ওদের নেগলেক্ট করবেন না, ওদের অসম্মান করবেন না, ওদের একটু ভালোবাসা দিবেন ভাই। দেখবেন ভাই আপনার বিপদে সবার আগে ওরাই বল, যদি না শিখলে আপনি আমার করবেন, ঠিক আছে ভাই। তো ভাই আপনি দয়া করে একটু ভালোবাসা দিবেন, ওদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, ফার্স্ট এটুকুই ভাই। তো দেখা পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ ভাইজান।